ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমার পিতা মোহাম্মদ গোলাম মাওলা মুন্সি আজকে আপনাদের মাধ্যমে তাকে চিরনিদ্রায় সাহিত্য করবো। আমার জীবন থেকে তিনি আজকে চলে যাচ্ছেন, তাই আমি আমার গ্রামবাসী, ইউনিয়নবাসী, উনি সকল স্তরের মানুষের সাথে চলেছেন। হয়তোবা সময়ের কারণে অনেকে এখানে কথা বলতে পারছেন না, অনেকেই এখানে আছেন, তার বন্ধু বান্ধব যারা আছেন, তার সাথে যারা চলেছেন, তার সিনিয়র জুনিয়র সবাই এখানে আছেন। এই ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে হাট বাজার সমস্ত জায়গায় উনি আপনাদের সাথে ইনভলভ ছিলেন। অর্থ দিয়ে সাহায্য করতে পেরেছে কিনা জানি না, আগিয়ে নিয়েছে। আজকে আমি সে আমার বাবার জন্য, আমার শেষ বিদায়ের জন্য, বাবা যদি আপনাদের কাছে কোনো অন্যায় অপরাধ করে থাকে আপনারা নিজ গুণে বাবাকে ক্ষমা করে দিবেন। যেহেতু বাবা এই সমাজে বা এই ইউনিয়নে উনি, আমরা এখন একজন মাতব্বর হিসেবে চিহ্নিত ছিলেন। উনি মাতব্বরি করতেন, আর মাতব্বরিতে যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো প্রার্থী যদি কোনো কষ্ট পেয়ে থাকে, আপনারা আল্লাহর রাস্তায় আমার বাবাকে ক্ষমা করে দিবেন। আপনাদের সাথে আমার আর কিছু বলার নাই। আমি এখানেই থাকি না কেন, আমার সবসময় খোঁজ নিতেন। আমার খোঁজ নেওয়ার মতো আর কোনো কেউ নাই। আমি আর কাউকে বাবা বলে ডাকতে পারবো না। আমি বিদায় দিই। আমার বাবাকে আমার কাছে আমি দোয়া করছি, আপনারা মন খুলে দোয়া করবেন। আর একটি কথা হলো, আমার বাবার সারা জীবন অর্থের পেছনে দৌড়ায় নাই। একটা কথা সত্য হলো, আমার বাবা বলেছেন, আমার জীবনে কোনো অর্থ সম্পদের আমার লোভ নাই। আমার অর্থ সম্পদ হচ্ছে তোমরা, আমার সন্তান। আমার 7টা ভাই আর 2টা বোন এগুলো বেঁচে আছি। আমরা 9 ভাই, 2 বোন, 11 ভাই বোন ছিলাম। আমার 2টা ভাই মারা গেছে, এখন আমরা 7 ভাই চলতেছে। এই সম্পদ আমরাই হচ্ছে আমার বাবার সম্পদ। আমার বাবা অন্য কিছু সম্পদের উপর উনি ছিলেন। আমরা যতদূর পেরেছি আমার বাবাকে আমার সাধ্য মতন চেষ্টা করেছি। আমার বাবা কত আমার বাবার চিন্তা করি, আপনাদের পেছনে সময় দিয়ে আমার বাবা সময় কাটিয়েছে। দেখ, আমি আমার শেষবারের মতন আমি আপনাদের কাছে আবার